সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক থেকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে অমিত হাসান এবং কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। শুরুতেই অমিত, আপনার কাছ থেকে জানতে চাই যে দাবি যে শিক্ষার্থীরা করছেন সেই দাবির বিষয়ে কি বলছেন প্রশাসন এবং বিস্তারিত জানাবেন দাবির বিষয়ে। সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল সমাবেশ করছে। তারই ধারাবাহিকতায় আজকেও তারা একটি বিক্ষোভ মিছিল করছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজের মূল ফটকের সামনে। কিন্তু তারা এভাবেই আসলে বসে বিক্ষোভ সমাবেশ করছেন এবং এ সময় তারা দাবি জানাচ্ছেন যে গতকালকে বিএনএমসিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন সময়ে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা তারা প্রকাশ করেছেন। একই সাথে তারা আরও বলছেন যে তাদের যে এক দফা দাবি সেটা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তা নয়তো তারা আরও কঠোর পদক্ষেপে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু যদি জানি, তারা এই সময় বলছেন যে এইচএসসি পাশের পর 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শেষে পুনরায় 6 মাসের ইন্টার্নশিপ তারা করছেন, তারপরও ডিগ্রি সমমান পাচ্ছেন না। তাই দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবি জানিয়েছেন তারা। এবং তাদের এই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের বিক্ষোভ সমাবেশ এটি চালিয়ে যাবেন। এবং আমরা 2 দিন আগেও দেখেছি তারা বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেছেন এবং আজকে তারা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের যে মূল ফটক রয়েছে সেই ফটকের সামনে সকাল থেকেই কিন্তু দাঁড়িয়েছেন। মাঝখানে বৃষ্টি হলেও সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এ সময় তারা তাদের এক দফা যে দাবি সেটা নিয়ে নানা ধরনের স্লোগান দিচ্ছেন, নানা ধরনের প্লাকার্ড হাতে কিন্তু তারা বৃষ্টিতে ভিজে এই সমাবেশ করছেন তারা। এবং আরেকটু জানিয়েছি কি বাংলাদেশ ডিপ্লোমা ইন স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন যেটা রয়েছে সেই এর উদ্যোগেই কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশগুলো করছেন। এবং এ সময় কিন্তু বরিশালের যে সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেই ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা সবাই কিন্তু অংশগ্রহণ করছেন এবং তাদের সকলের একটাই দাবি যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করতে হবে, না হয় তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। একই সাথে তারা আরও বলছেন যে গতকালকে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার কথাও তারা জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের যে বিভিন্ন সরকারি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রয়েছেন তারা একযোগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং তারা বলছেন তারা রাস্তায় যেহেতু নেমেছেন তাদের অধিকার যতক্ষণ পর্যন্ত কিংবা তাদের ন্যায্য যে দাবি ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা থেকে ছাড়বেন না এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অমিত, একই দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল হচ্ছে। আমাদের সাথে সহকর্মী মশিউর কায়েস যুক্ত হয়েছেন। কায়েস, জানাবেন যে সেখানকার শিক্ষার্থীরা যে দাবি করছেন তার অবশ্যই বিস্তারিত জানাবেন, সেই সাথে নতুন কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন কিনা। গালিব, নতুন কর্মসূচি যদি বলি যে তারা যে বিষয়টি আসলে বলছে যে তাদের দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে কিন্তু আজকের পর থেকে তারা তাদের যে যতগুলো আসলে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, একাডেমিক্যাল যে ইনস্টিটিউটগুলো রয়েছে, পাশাপাশি সকল ধরনের যে প্রশাসনিক যে কর্মকাণ্ড রয়েছে সকল বিষয়ে কিন্তু তারা আসলে তারা স্থগিত ঘোষণা করবে এবং তারা সেটিও কিন্তু বলছে যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য তাদের সকল কার্যক্রম কিন্তু আসলে বন্ধ থাকবে। আমি যদি বলি যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে যেমন তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি চলছে, সেরকম কিন্তু কিশোরগঞ্জ এই মুহূর্তে 250 শয্যা জেনারেল হাসপাতালটির সামনে কিন্তু সকল নার্সিংকে ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে জড়ো হচ্ছেন সকাল থেকে এবং এই মুহূর্তে কিন্তু আসলে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং পাশাপাশি আশপাশের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে নার্সিংয়ের সেখান থেকেও কিন্তু তারা এসে আসলে জড়ো হচ্ছেন। তাদের যে দাবিটি সেটি তারা বলছে যে যৌক্তিক দাবি, কেননা তারা এইচএসসি পাশ করার পর থেকে যে তারা আসলে ডিপ্লোমা কোর্সটি সম্পূর্ণ করেন কিন্তু তারা কিন্তু ডিগ্রি সমমান পাচ্ছেন না, যার ফলে তারা বলছে যে তাদের এই যৌক্তিক দাবি। পাশাপাশি গতকালকে যে তাদের উপরে তারা যে অভিযোগটি করেছে যে তাদের উপরে আসলে হামলা হয়েছে সেইটারও একটা প্রতিবাদ এটা তারা বলছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং তাদের যে রেজিস্টার রয়েছে কেন্দ্রীয়ভাবে সেই রেজিস্টারের তারা পদত্যাগ চাচ্ছেন। অন্যথায় কিন্তু তারা লং মার্চ টু ঢাকার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হবেন এবং
সারা দেশের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির সাথে কিন্তু আসলে তাল মিলিয়ে এখানকার শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচি পালন করছে। আমি যদি আরেকটু বলি যে এখানকার যে শুধুমাত্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে ব্যাপারটি এরকম নয়। এখানে যারা আসলে 250 শয্যা জেনারেল হাসপাতালে আমরা খবর পেয়েছি 40 জন ইন্টার্ন করছিল যারা, তারাও কিন্তু আসলে কর্মবিরতি দিয়ে এই বিক্ষোভে অংশ নিয়েছে, যার ফলে হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে তারা যদি আসলে কাজে যোগদান না করে, যেহেতু এই হাসপাতালটিতে এমনিতেই নার্সের সংখ্যাটা তুলনামূলক কিছুটা কম, তারা বলছে যে ইন্টার্ন যারা রয়েছে তাদের সহায়তা যদি না পায় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিতেও তাদের কিছুটা ব্যাক পোহাতে হবে। পাশাপাশি অন্যান্য যদি আমি হাসপাতালগুলোর কথা বলি, যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখান থেকেও কিন্তু আসলে ইন্টার্ন এবং শিক্ষার্থীরা আসা শুরু করেছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। কালিব। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা, সে খবরই জানাচ্ছিলেন দুই সহকর্মী।